একজন ভদ্রলোক 113 বছর আগে তার সকল সম্পত্তি নষ্ট করে, বা আমি জানি না তার সকল সম্পত্তি নষ্ট করেছিল কিনা, তো এখানে আমি যা পড়েছি তার সম্পদের বেশিরভাগ অংশ এই স্কুলকে দিয়েছিল। সে এত কিছু করতে পারলো, আর আমরা এই স্কুলের অভিভাবক প্রতিনিধি হওয়ার জন্য আমরা টাকা দিয়ে ভোট কিনি। এটি কি সত্য কি সত্য না? এটি সত্য। আপনারা অস্বীকার করেন বা না করেন, এটি সত্য। তাহলে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আমাকে বলেন? এর চেয়ে লজ্জার আমাদের কি হতে পারে? যে আমি ছাত্রছাত্রী ভাইদের বলবো যে আপনারা আপনাদের অভিভাবকদের বলুন, যে স্কুলে আমরা পড়াশোনা করি, যে স্কুল থেকে আমরা শিক্ষা অর্জন করি, যে স্কুল থেকে আমরা জ্ঞানী গুণী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করি, সেই স্কুলের ভোটের ক্ষেত্রে যাতে আমরা অর্থনৈতিক, যে আমাকে টাকা দিতে আসবে আমরা তাকে যেন থুতু দিয়ে দেই, আমরা যেন তাকে ভোট না দেই। আমরা নিজেরা যদি সঠিক হই, স্কুল কেন নষ্ট হবে? কেন নষ্ট হবে আমাকে সেই উত্তর দেন। প্রথমত আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে আমরা টাকার বিনিময়ে আমরা ভোট দিব না। আপনারা ছাত্রছাত্রী ভাইরা, যারা প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা আছেন, তারা আজকের থেকে এটা নিয়ে কাজ করবেন। যারা বর্তমান ছাত্রছাত্রী আছেন, তারা আজকে থেকে এটা নিয়ে কাজ করবেন। যদি আপনারা এই ব্যাপারে কাজ করেন, তাহলে আমি ধরে নিব যে আপনাদের পড়াশোনা সঠিক। আর যদি আমার সাথে একমত না হন, আপনারা যদি বলেন যে না এটা তো খুব স্বাভাবিক, তাহলে আমি মনে করি আপনাদের পড়াশোনা সঠিক না। আমরা ব্যর্থ হয়েছি আপনাদের শিক্ষা দিতে। আমাদের স্কুল আমরা নির্ধারণ করব, ভালো মানুষ নির্ধারণ করব, আমরা টাকার বিনিময়ে ভোট দিব না। যখন আমি ভালো মানুষ নির্ধারণ করব, কমিটিতে ভালো মানুষ আসবে। আর যদি আমি টাকা দিয়ে ভোট দেই, তাহলে দুর্বৃত্ত হবে, খারাপ লোক কমিটিতে আসবে। সে আবার ফোনটা বন্ধ করেন, সে একজন সভাপতি বানাবে, সেও খারাপ হবে। কাজে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। আমি এই জন্য মনে করি যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের আগে আমরা বিদ্যাবোর্ডবাসী আপনারা সকলে যদি বসে যদি বলেন যে অমুক 5 জন প্রতিনিধি হবে এবং সকলে মিলে আমরা অমুক কলা গাছ অমুক তাল গাছকে সভাপতি করলাম, সেটাই তো হবে। আপনারা আগে ইউনাইটেড হন, তাহলে স্কুল নষ্ট হবে না। অবশ্যই স্কুলের জায়গায় থাকবে, আমরা যদি সঠিক জায়গায় থাকি। আমরা যদি নষ্ট হয়ে যাই, স্কুল নষ্ট হবে। তা আমি নিজে নষ্ট হয়ে গেলে স্কুল থাকলে কি আর না থাকলে কি, পুরো পৃথিবীটাই নষ্ট হয়ে যাক না? আমিই তো নষ্ট হয়ে গেছি। আগে নিজে ঠিক হন, নিজে ঠিক হলে স্কুল ঠিক হবে, দেশ ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, চেয়ারম্যান ঠিক হবে, সকলেই ঠিক হবে। আমি নিজে যতদিন ঠিক না হব, কিছুই ঠিক হবে না। যাই হোক, আজকের এই স্কুলে আপনাদের রাজনৈতিক বক্তব্য দিব না, দুঃখও দিতে আসেনি। কিন্তু যেহেতু বলেছেন যে স্কুলটি নষ্ট হয়ে যাবে, এই জন্য মনের দুঃখে বলেন, ক্ষোভে বলেন, দুটি কথা না বললে আর পারছিলাম না। যে কেন নষ্ট হবে? এত পরিশ্রমের একটি জিনিস, এই দেশে তো এখনো মানুষ আছে। কেন আপনাদের আবেগটিকে সম্মান দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আজকে আপনাদের ম্যানেজিং কমিটির সকল সদস্য, তাদের নিজেদের পকেটের টাকা খরচ করেছে। তাতে কি আমরা বিশ্বাস আনতে পারি না যে না, এই দেশে এখনো মানুষ আছে যারা অন্যের আবেগকে মূল্যায়ন করে? আমি মনে করি বিশেষভাবে নবীনগরে অন্য অনেক উপজেলা দেখি তো যে কি হয়, অন্যান্য অনেক উপজেলায় দেখি যে আমাদের চেয়ারম্যান সাহেবরা কি করে, আমাদের এমপি সাহেবরা